তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা উপরের টাইটেলটা দেখে বুঝতেই পারছো আমরা নৈহাটিতে যে বড়মা আছে তাকে আজকে দর্শন করতে চলেছি। অনেক দিন ধরে ব্লগ বানানো হয়নি, তাই আজকে ভাবলাম এটা নিয়ে বানাই। তো যেতে যেতে অনেক কথা হবে রাস্তায়। আর তাছাড়া বলছি যে যারা আমার নতুন আছেন তারা লাইক করে সাবস্ক্রাইব করে প্লিজ বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যারা পুরনো আছেন তারা একটু শেয়ার করে দেবেন ভিডিওটা, যাতে অন্য লোকেরাও দেখতে পায়, আমারও একটু ভিউজটা বাড়ে। A few moments later. তা আমি বলি, আমরা গেছিলাম প্রথমে এখান থেকে ভোর ভোর না বেরোতে পারলেও একটু বেলা হয়ে গেছে বেরোতে। তো ওইখান থেকে আমরা বেরিয়ে হাওড়া থেকে হাওড়া স্টেশনে যাই। ওইখান থেকে চুঁচুড়া স্টেশনের জন্য ট্রেনে করে গিয়ে তারপর ওখান থেকে আমরা টোটো ধরি। টোটো না, মানে ওই অটো বলতে গেলে। এটা ধরে আমরা ওই লঞ্চে যে গঙ্গা ঘাটটা আছে ওইখানে যাই, যাতে আমরা লঞ্চ ওপার করেই যেন বড়মার মন্দিরটা দেখতে পাই। তাই আমরা এখন যাচ্ছি এই রাস্তায়। এই যে আমরা এসে পড়েছিলাম, এই যে ছিল গঙ্গা। উম, তা আমরা ওই বড়মা, যাতে আমাদের সুবিধা হয়েছিল একটা, যে লঞ্চ পার করতেই ওপারে বড়মার মন্দির ছিল। কিন্তু অ্যাকচুয়ালি বড়মার মন্দির তো ছিল, কিন্তু ভক্তদের লাইন খুব ছিল। A few moments later. এই যে দেখতে পাচ্ছেন কত ভিড়, আজকে ছিল রবিবার। আর এখান থেকে আমরা ওই ডালা নিয়েছিলাম বড়মাকে পুজো দেওয়ার জন্য। বলতে গেলে ভক্তদের লাইন খুবই ছিল, খুব ভিড় ছিল, অনেকটা লাইন ছিল আজ। আর শেষ পর্যন্ত আমরা লাস্ট থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম আগে আস্তে আস্তে এগোচ্ছিলাম সামনের দিকে। 1 hour later. কিছুক্ষণ পর আমরা এই বড়মা মন্দির প্রায় একটু কাছাকাছি আসতে এই মন্দিরটা আপনারা দেখতে পাবেন। আমি এই মন্দিরে যাই, দেবীকে দর্শন করি এবং আবার বড়মা মন্দিরের দিকে রওনা দিই। 1 hour later. এটা আমরা প্রায় ১ ঘন্টা পর বড়মার মন্দির খুব কাছে চলে আসছি। আর এটা আমাদের বড়মার মন্দির, যেটা আমি হালকা হলেও ভিডিও করি বাইরে থেকে, কারণ এবার ভেতর থেকে করব। কারণ তখন আমি বাইরে ছিলাম, মায়েরা লাইন দিয়েছিল বলে আমি তখন বাইরে থেকে ভিডিওটা করেছিলাম। আর এটা ভেতরের দৃশ্য। খুবই ভিড় ছিল আজকের দিনে, ৩ ঘন্টা লাইন দিয়ে আসতে হয়েছিল বড় মাকে দর্শন করার জন্য। এই যে हाय এটা हाय বড় মা। इतना सुकून। একটা বড় মাকে দেখে একটু আলাদাই অনুভূতি হচ্ছিল, খুবই ভাল লাগছিল আমার। এটা প্রথম বড় মাকে আমি দর্শন করি। তারপর এখান থেকে আমরা বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে खत्म। রওনা দিই। আর তোমরা কমেন্টে নিশ্চয়ই बाय জয় बाय, বড়মার टाटा, নামটা লিখে गुड बाय, যাবে। गया।